আসসালামু আলাইকুম। আমার মতো যারা কেনাকাটায় একদমই পারদর্শী না, কোনো ওকেশনে কাউকে কিছু কিনে দেওয়ার বদলে টাকা দিয়ে দাও, আমার আজকের ভিডিওটি তাদের জন্য। দেখো, গিফট হিসেবে কাউকে টাকা দিতে গেলে তো আর সেটা সরাসরি হাতে দেওয়া যায় না, একটা খামে দিতে হয়। আর সেই খামটা যদি দেখতে এরকম কিউট আর ক্লাসি হয়, তাহলে তো আর কথাই নেই। তো চলো খামটা তৈরি করি। আসলে এই খামটা তৈরি করা এতটাই সহজ যে কেউ একবার দেখলেই সেটা কয়েক সেকেন্ডেই বানিয়ে ফেলতে পারবে। তাই আমি আর বানানোর প্রসেসটা ব্যাখ্যা করছি না, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তবে খাম তৈরি করতে করতে তোমাদের সাথে আমার একটা দুঃখের বিষয় শেয়ার করি। ছোটবেলা থেকে আমি কখনোই কেনাকাটায় আগ্রহী ছিলাম না। আমার কাছে মনে হতো মার্কেট ঘুরে এই দোকান সেই দোকান খুঁজে, সেটা জামা কাপড় হোক বা যাই হোক, সেটার দর দাম, কোয়ালিটি, রং সবকিছু বুঝে শুনে সঠিক জিনিসটি কিনতে পারাটা মানে যুদ্ধ জয় করার সমান। আর আমি সে যুদ্ধে নামার আগেই ভয়ে পালাতাম। আমার এই বিষয়টা আমার কাছের মানুষজন খুব ভালো করেই জানে, তাই এই বিষয়ে কেউ আমায় খুব একটা প্যারা দেয় না। তবে ইদানিং আমার কাছে মনে হয় গিফট হিসেবে টাকা দেওয়াটা খুব একটা মন্দ না। কখনো কখনো উপহারের চাইতে টাকা বেশি প্রয়োজন হয়। তাছাড়া সবার পছন্দও তো এক না। আমার কাছে যে ভালো লাগছে সেটা অন্যের কাছে ভালো নাও লাগতে পারে। দেখো, কথা বলতে বলতে খামটি রেডি। এবার খামের ভেতরে টাকাটা রেখে দিব। খামের বাকি অংশটা ভাঁজ করে ভেতরে দিয়ে দিব। একটুখানি ডেকোরেশনের জন্য আমি একটা ছোট্ট হার্ট শেপ এখানে অ্যাটাচ করে দিচ্ছি। আমার একটু সিম্পল জিনিস পছন্দ, তাই খামটা সিম্পলভাবেই রাখছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নিও। এটা একজনের জন্মদিনের উপহার ছিল, তো আমি তাকে জন্মদিনে এই খামটি দেওয়ার পাশাপাশি আরও কিছু মজার জিনিস দিয়েছিলাম। তার মধ্যে ছিল এই কার্ডটি। এটি একটি ট্রান্সপারেন্ট কার্ড। এই ট্রান্সপারেন্ট হার্ট শেপটার ভেতরে কিছু কাগজ দিয়ে লাভ, স্টার এবং আরও নানান শেপ দিয়ে ভেতরে দেওয়া। আমি যাকে গিফট করছি তার কলম খুব পছন্দ, তাই তাকে এই কলমটা দিয়েছি। এছাড়াও ছিল আরেকটা হার্ট শেপের কার্ড। এছাড়াও ছিল একটা সারপ্রাইজ বক্স। এই বক্সটা খুললে দেখো ভেতর থেকে একটা হার্ট বের হয়ে আসে। এবং সর্বশেষ ছিল এই পপ আপ বক্সটি। পপ আপ বক্সটি খুললে দেখো কি সুন্দর ম্যাজিক। তো এই ছিল আজকের ভিডিও। বার্থডের গিফটগুলো তোমাদের কাছে কেমন লেগেছে এবং কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।